हरिर्नाम हरिर्नामैव केवलम् कलो नस्तेव 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 गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारम् आनन्दानन्दवर्धनम् स्वर्णमयीसुतं वन्दे जुगुमाया मनोहरम् विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्भिं जुगमायां नमाम्यहम्। শ্রী শ্রী সংক্ষিপ্ত ভাগবত চতুর্থ স্কন্ধ আস্বাদন করছি আমরা। এখন মৈত্রেয় মুনি বিদুরজিকে ধ্রুবের কাহিনী বর্ণনা করিতেছেন। মৈত্রেয় মুনি বলিলেন, হে কুরুশ্রেষ্ঠ বিদুর, এখন আমি তোমার কাছে স্বয়ম্ভুব মনুর বংশধর গণের কথা বর্ণন করিব। মনুপুত্র উত্তানপাদের দুই স্ত্রী সুনীতি ও সুরুচি। সুরুচি ছিলেন মহারাজের অত্যন্ত প্রিয়, কিন্তু ধ্রুবের মাতা সুনীতিকে তিনি ততখানি ভালোবাসিতেন না। একদিন সুরুচির পুত্র উত্তমকে কোলে লইয়া মহারাজ উত্তানপাদ আদর করিতেছিলেন। এমন সময় ধ্রুব আসিয়া পিতার কোলে বসিবার চেষ্টা করিলে সুরুচি তাহার প্রতি ঈর্ষাপরায়ণ হইয়া বললেন, হে বৎস, রাজার কোলে অথবা রাজ সিংহাসনে বসিবার তোর যোগ্যতা নাই। আমার গর্ভে জন্মগ্রহণ করিলেই বসিবার যোগ্য হইবি। রাজ সিংহাসনে বসিবার ইচ্ছা থাকিলে কঠোর তপস্যার দ্বারা ভগবান নারায়ণকে প্রসন্ন করিতে হইবে। ধ্রুব বিমাতার এই কর্কশ বাক্যে আহত হইয়া এবং পিতা কোনো কথা বলিতেছেন না দেখিয়া মাতা সুনীতির নিকটে গিয়া সব কথা বলিলেন। সুনীতি তখন অতিশয় দুঃখে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া পুত্র ধ্রুবকে বলিলেন, হে বৎস, তুমি কখনো অন্যের অমঙ্গল প্রার্থনা করিও না এবং অমঙ্গল কার্য করিও না। তোমার বিমাতা তোমাকে যাহা বলিয়াছেন তাহা অপ্রিয় হইলেও সত্য। তুমি শ্রী ভগবানের শ্রীপাদ পদ্মের আরাধনা করো। মহর্ষি মৈত্রেয় বলিলেন, অনন্তর ধ্রুব মাতার ইচ্ছা অনুসারে পিতৃগৃহ ত্যাগ করিয়া বনে গমন করিলেন। অতঃপর এক স্থানে বসিয়া পদ্মপলাশলোচন শ্রীহরির তপস্যায় রত হইলেন। ধ্রুবকে এই অবস্থায় দেখিয়া মহামতি দেবর্ষি নারদ তাহার নিকটে গিয়া পবিত্র হস্তের দ্বারা ধ্রুবের মস্তক স্পর্শ করিয়া বলিলেন, হে বৎস, তুমি এত কম বয়সে বনের মধ্যে শ্রীহরির সাধনা করিতে আসিয়াছ কেন? তাহা ছাড়া তুমি যাহাকে পাইবার জন্য এমন কঠোর তপস্যা করিতেছ তাহাকে পাওয়া খুবই কঠিন। কত মুনি, যোগী, ঋষি, দেবগণ বহুকাল তপস্যা করিয়াও তাহার দেখা পান নাই, আর তুমি তো সামান্য বালক মাত্র। যখন বয়স হইবে সংসারের ভার পুত্রের হস্তে অর্পণ করিয়া তখন শ্রীহরির তপস্যা করিবে। সংসারে সুখ দুঃখ তো থাকিবেই, তাহাতে তুমি অভিমান করিয়া এইভাবে বনের মধ্যে আসিয়া ভালো করিয়াছ বলিয়া তো আমার মনে হয় না। আমার কথা শ্রবণ করো। তুমি বাড়ি ফিরিয়া যাও, বৃদ্ধ বয়সে শ্রীহরির সাধনা করিও। দেবর্ষিপাদের এই কথা শুনিয়া পঞ্চম বর্ষীয় বালক ধ্রুব বলিলেন, আপনার কথা মিথ্যা নয়।
কিন্তু বিমাতার বাক্যবাণে আমার হৃদয় জর্জরিত। জাগতিক বস্তুর জন্য সকলে লালায়িত হইলেও আমার কিন্তু সে বিষয়ে কোনো লোভ নাই। শ্রীহরির সাধনা করিয়া আমি এমনই একটি পদ অধিকার করিতে চাই, যা আজ পর্যন্ত এই ত্রিভুবনে কেহই লাভ করিতে পারে নাই। আপনি যদি সত্যই আমাকে অনুগ্রহ করিতে চান, তাহা হইলে দয়া করিয়া আমাকে আপনি সেই সৎ পন্থা দেখাইয়া দিন। ধ্রুবের এই একাগ্রতায় দেবর্ষি নারদ অতীব বিস্মিত হইলেন এবং তাহার প্রতি কৃপা পরবশ হইয়া বলিলেন, যে ব্যক্তি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ লাভের ইচ্ছা করেন, তাহার অবশ্য কর্তব্য হইবে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি করা। হে বৎস ধ্রুব, তোমার কল্যাণ হোক। তুমি যমুনার তটে মধুবনে যাও, সেইখানে ভগবান সর্বদা বিরাজ করেন। তুমি প্রতিদিন যমুনার জলে 3 বার স্নান করিবে। সেই শ্রীহরির বিলাসস্থল মধুবনে বসিয়া একাগ্রচিত্তে ধ্যান করো। ওং নমো ভগবতে বাসুদেবায়। আমি তোমাকে এই মহামন্ত্র প্রদান করিলাম, ইহা তুমি নিরন্তর জপ করো। ভগবান সর্বদা শান্ত, স্নিগ্ধ এবং তাহার রূপ নয়ন ও মনের আনন্দ বৃদ্ধিকর, এবং ভগবানের মুখমণ্ডল সর্বদাই মধুর হাসিতে উদ্ভাসিত। তুমি সর্বদা ভগবানের মঙ্গলময় রূপের ধ্যান করো। শ্রী মৈত্রেয় মুনি বলিলেন, হে বিদুর, এইভাবে ভালক ধ্রুবকে নানান উপদেশ প্রদান করিয়া দেবর্ষিপাদ রাজা উত্তানপাদের সভায় গমন করিলেন। রাজা নারদজিকে দেখিয়া সাদরে অভ্যর্থনা করিয়া পাদ্য অর্ঘ্যে পূজা করিলেন। তাহার পর রাজাকে বিমর্ষ অবস্থায় দেখিয়া দেবর্ষি তাহার কারণ জিজ্ঞাসা করায় রাজা বলিলেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি অতি বড় স্ত্রৈণ। আমি আমার ছোট রানীর প্রলোভনে ধ্রুব ও তাহার জননীকে বনবাসে পাঠাইয়া বড়ই অনুতপ্ত। তাহারা কোথায় কেমন ভাবে দিন কাটাইতেছে তাহা আমি জানি না। আমার সেই পুত্রের মুখমণ্ডল ঠিক যেন একটি পদ্ম ফুল। আমি তাহার বিপদজনক অবস্থার কথা ভাবিতেছি। সে হয়তো অত্যন্ত ক্ষুধায় কাতর। নেকড়ে বাঘেরা হয়তো তাহাকে ভক্ষণ করিবার জন্য আক্রমণ করিতেছে। রাজাকে এইভাবে দুঃখিত দেখিতা তখন নারদ মুনি বলিলেন, হে মহারাজ, আপনি তাহার জন্য চিন্তা কিংবা শোক করিবেন না। সে পরমেশ্বর ভগবান কর্তৃক পূর্ণরূপে রক্ষিত রহিয়াছে। সে এমন কার্য সম্পাদন করিবে যাহা মহান রাজা এবং মুনি ঋষিদের পক্ষেও করা অসম্ভব। সে জগৎ ব্যাপিয়া আপনার যশ বিস্তার করিবে। মহর্ষি মৈত্র বলিলেন, হে বিদুর, নারদ মুনির এই কথায় আশ্বস্ত হইয়া রাজা উত্তানপাদ তাহার বিশাল ঐশ্বর্যময় রাজ্যের সমস্ত কর্ম পরিত্যাগ করিয়া কেবল তাহার পুত্র ধ্রুবের কথাই চিন্তা করিতে লাগিলেন। এদিকে ধ্রুব মধুবনে উপস্থিত হইয়া যমুনা নদীতে স্নান করিয়া গভীর মনোযোগ সহকারে সেই রাত্রে উপবাসী রহিলেন। তার পরদিন হইতে তিনি ভগবানের আরাধনায় মনোযোগ দিলেন। প্রথম সামান্য কিছু আহার করিয়া পরে পরে 3 দিন অন্তর, তাহার পর 6 দিন অন্তর, তাহার পর প্রতি 9 দিন অন্তর সামান্য ফল মূল, শুষ্ক তৃণ অথবা কেবল জল পান করিয়া প্রাণ ধারণ করিয়া ভগবানের আরাধনা করিলেন। ক্রমে 5ম মাসে ধ্রুব তাহার শ্বাস এমনভাবে নিয়ন্ত্রণ করিয়াছিলেন যে আধারং মহদাদীনাং প্রধান পুরুষেশ্বরম ব্রহ্মধারয়মাণস্য
ত্রয়োলোকশ্চ কম্পিরে। তিনি একটি স্তম্ভের মতো নিশ্চলভাবে এক পায়ে দাঁড়াইয়া থাকিতে সমর্থ হইয়াছিলেন। তাহার মন কোনো বিষয়ে বিক্ষিপ্ত না হইয়া পরমেশ্বর ভগবানের রূপে একাগ্র করিয়াছিলেন। তাহার তপস্যার প্রভাবে সমগ্র পৃথিবী সহ স্বর্গলোক কম্পিত হইল। তখন দেবতাগণ বৈকুণ্ঠে গমন করিয়া ভগবান শ্রীহরিকে বালক ধ্রুবের কঠোর তপস্যা হইতে নিরস্ত করিতে বলিলেন। তখন শ্রীহরি বলিলেন, হে দেবগণ, তোমরা বিচলিত হইও না। ভক্তের ভক্তিভাব দেখিয়া তোমাদিগের ভয়ের কোনো কারণ নাই। আমি ভক্তাধীন ভগবান। যে কোনো ভক্ত কাতর প্রাণে ডাকিলেই আমি তাহার অভীষ্ট পূরণ করি। অতএব এই বিষয়ে তোমরা কোনো চিন্তা করিও না। শ্রী মৈত্রেয় মুনি বলিলেন, হে বিদুর, ভগবান বিষ্ণু দেবতাদের নিকটে এই কথা বলিয়া গরুর পৃষ্ঠে আরোহণ করিয়া বৃন্দাবনের মধুবনে তপস্যারত ধ্রুবের নিকটে গমন করিলেন। কঠোর তপস্যারত ধ্রুব মনে মনে সকল সময় শ্রী বিষ্ণুর মনোমুগ্ধকর রূপের ধ্যান করিতেছেন। ধীরে ধীরে নয়ন মিলিয়া দেখিলেন যে তাহারই সম্মুখে তাহার ধ্যানের কামনার ধন সেই পদ্ম পলাশলোচন হাস্যোজ্জ্বল বদনে শ্রীহরি দণ্ডায়মান। এইভাবে দেখিয়া ধ্রুবের মনে আনন্দের ঢেউ প্রবাহিত হইল। শ্রীহরিকে প্রণতি করিয়া তাহার মনোহর বদন কমলের দিকে তাকাইয়া হাসিতে লাগিলেন। তখন ধ্রুবকে কোলে লইয়া ভগবান তাহার বদনে চুম্বন করিলেন। শ্রী ভগবানকে বন্দনা করিয়া ধ্রুব স্তব করিতে শুরু করিলেন। তাহার স্তবে তুষ্ট হইয়া শ্রীহরি বলিলেন, হে ধ্রুব, তুমি বালক হইয়াও অসাধ্য সাধন করিয়াছ। তোমার তপস্যায় আমি অতীব প্রীত। এখন বলো, তোমার কোন বর প্রয়োজন? ধ্রুব বলিলেন, আমি কাঁচ কুড়াইতে আসিয়া কাঞ্চনের সন্ধান পাইয়াছি। রাজ সিংহাসন লাভের জন্য আমি তপস্যা শুরু করিয়াছিলাম বটে, কিন্তু এখন আমি আপনার দর্শন লাভ করিয়া কৃতার্থ হইয়াছি। তাই এখন পার্থিব কোনো বস্তুর আমার প্রয়োজন নাই। কেবল আপনার নাম আর সেবা করিয়া আমি আনন্দ লাভ করিতে চাই। ধ্রুবের কথা শুনিয়া শ্রীহরি হাস্যাননে কহিলেন, হে বৎস, তোমার উদ্দেশ্য অতীব মহৎ। সকল ভক্তগণের মধ্যে তুমি ধন্য। তোমার নিষ্কাম সাধনার যোগ্য পুরস্কার আমি তোমাকে অর্পণ করিব। ততো গন্তাসি মৎস্থানং সর্বলোক নমস্কৃতম উপরিষ্টা দৃশিভ্যস্ত্বং যতো না বর্তকে গতঃ। হে ধ্রুব, তুমি পরলোকে এক অতীব মহান লোকে বাস করিবে। সেই লোকের নাম হইবে তোমার নাম অনুসারে ধ্রুবলোক। চন্দ্র সূর্যাদির উপরে হইবে তোমার যোগ্য স্থান। সেই স্থান সকল সময় বৈকুণ্ঠের আলোকে আলোকিত হইবে। প্রলয়কালেও তাহার বিনাশ হইবে না। ইহলোকে তোমার কার্য বাকি রহিয়াছে। সেই কার্য সম্পূর্ণ করিয়া তবে তুমি ইহলোক পরিত্যাগ করিবে। এখন তোমার পিতা রাজ্য ত্যাগ করিয়া বনে গমন করিবেন। তুমি তোমার পিতার রাজ্যে রাজা হইয়া ৩৬,০০০ বৎসর অর্থাৎ ৩৬,০০০ বৎসর রাজত্ব করিবে। তুমি কখনো বৃদ্ধ হইবে না। তোমার বৈমাত্রেয় ভ্রাতা মৃগয়া করিতে বনে গিয়া সেখানে প্রাণত্যাগ করিবে। আর সেই শোকে তোমার বিমাতা বনে বনে ভ্রমণ করিতে থাকিলে দাবানলে ভস্মীভূত হইবে। অতএব আর কাল বিলম্ব না করিয়া নিজ গৃহে প্রত্যাবর্তন করো।
শ্রী মৈত্রেয় মুনি বলিলেন, হে বিদুর, ভগবান শ্রীহরি এই কথা বলিয়া সহসা ধ্রুবের নিকট হইতে অন্তর্হিত হইলেন। ভগবানের চরণকমলের উপাসনার দ্বারায় ধ্রুব তাহার ঈপ্সিত ফল লাভ করিলেও তিনি প্রসন্ন হইতে পারিলেন না। অনিত্য সংসার মায়ার বন্ধনে নিজেকে আবার মগ্ন হইতে হইবে জানিয়া বিষাদগ্রস্ত মনে তিনি বনে বনে ভ্রমণ করিতে লাগিলেন। ভ্রমণ করিতে করিতে একদিন তিনি নিজের পিতার নগর প্রান্তে আসিয়া উপস্থিত হইলেন। যখন রাজা উত্তানপাদ শুনিলেন যে তাহার পুত্র ধ্রুব নগরের প্রান্তে আসিয়া উপস্থিত, তখন তিনি তাহার অমাত্যগণের সহিত ধ্রুবের নিকটে গমন করিলেন। ধ্রুবকে কোলে লইয়া বহু আদর ও বদন চুম্বন করিলেন। তাহার পর তাহার জননী সুনীতিকে যথাযোগ্য সম্মান প্রদান করিয়া রাজপুরীতে আনিয়া মাতা ও পুত্রের মিলন করাইলেন। ধ্রুব তাহার পিতার চরণ বন্দনা করিলেন। তাহার পর মাতৃদ্বয়কে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। হে বিদুর, ছোট রানী সুরুচি যখন দেখিলেন যে সেই নিষ্পাপ বালক ধ্রুব তাহার চরণে প্রণত হইয়াছে, তৎক্ষণাৎ তিনি তাহাকে তুলিয়া আলিঙ্গন করিয়া অশ্রু গদগদ স্বরে তাহাকে আশীর্বাদ করিয়া বলিলেন, তুমি চিরজীবী হও। উত্তম ধ্রুব দুই ভ্রাতাও প্রেমে বিহ্বল হইয়া পরস্পর পরস্পরকে আলিঙ্গন করিলেন। তাহার পর মহারাজ উত্তানপাদ ধ্রুবকে সমগ্র পৃথিবীর সম্রাট পদে অভিষিক্ত করিয়া আপনার আত্মার কল্যাণের কথা চিন্তা করিয়া বিষয়ের প্রতি বিরক্ত হইয়া তপস্যা করিবার নিমিত্ত বনে গমন করিলেন। প্রজাপতি শিশুমারের কন্যা ভ্রমিকে ধ্রুব মহারাজ বিবাহ করিলেন। তাহার গর্ভে কল্প এবং বৎসর নামে দুই পুত্রের জন্ম হয়। বায়ুর তনয়া ইলা ধ্রুব মহারাজের দ্বিতীয় পত্নী। তাহার গর্ভে উৎকল নামে এক পুত্র এবং এক সুন্দরী কন্যার জন্ম হয়। ধ্রুবের কনিষ্ঠ ভ্রাতা উত্তম ছিলেন অবিবাহিত। এক সময় তিনি মৃগয়ায় গমন করিয়া এক বলবান যক্ষের দ্বারা নিহত হন। উত্তমের মৃত্যু সংবাদ পাইয়া তাহার মাতা সুরুচিও অতি দুঃখে মৃত্যুবরণ করিলেন। হিমালয় পর্বতে যক্ষের হস্তে তাহার ভ্রাতা উত্তমের মৃত্যু হইয়াছে, সেই সংবাদে মহারাজ ধ্রুব শোক ও ক্রোধে অভিভূত হইয়া তাহার রথে আরোহণ করিয়া যক্ষপুরী জয় করিবার জন্য বহির্গত হইলেন। হে বিদুর, তিনি অলকাপুরীতে উপস্থিত হইয়া শঙ্খ বাদন করিয়া যুদ্ধ ঘোষণা করিলেন। তখন এক সঙ্গে 1,30,000 যক্ষ সৈন্য তাহার সহিত যুদ্ধ শুরু করিলে তিনি অতি অল্পকাল সময়ের মধ্যেই সকলকেই জয় করিলেন। তখন যে সকল যক্ষ জীবিত ছিল তাহারা মায়ার আশ্রয় লইয়া যুদ্ধ করিতে আরম্ভ করিলে ধ্রুব মহারাজ মহর্ষিগণের উপদেশ অনুসারে ভগবান নারায়ণের নির্মিত বাণ নিক্ষেপ করিলেন। তাহার দ্বারা অসংখ্য যক্ষ নিহত হইল। হে বিদুর, যখন স্বয়ম্ভুব মনু দেখিলেন যে তাহার পৌত্র ধ্রুব এমন অনেক যক্ষ বধ করিতেছে যাহারা প্রকৃতপক্ষে অপরাধী নহে, তখন তিনি কৃপা পরবশ হইয়া মহর্ষিগণের সহিত ধ্রুব মহারাজের নিকট আসিয়া তাহাকে সৎ উপদেশ দিয়া বলিলেন, হে বৎস, এই যক্ষগণ কুবেরের অনুচর, ইহাদিগকে তুমি বধ করিও না। তোমার বিমাতা ও ভাই উত্তম নিজ নিজ কর্মফলের কারণে বিনাশ প্রাপ্ত হইয়াছে। তাহার প্রতিশোধের জন্য
যক্ষকুলকে তুমি এভাবে ধ্বংস করিও না। তুমি মহাজ্ঞানী, তাই হিংসা করা তোমার উচিত নহে। তুমি ক্রোধ সম্বরণ করো। আমি তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, তুমি আমার উপদেশ পালন করো। মনু মহারাজের উপদেশ শ্রবণ করিয়া ধ্রুব শান্ত হইলেন। তাহার পর তিনি যক্ষপতি কুবেরের নিকট নিজ কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করিলেন। কুবের ধ্রুবর প্রতি প্রসন্ন হইয়া বর দিতে চাহিলে ধ্রুব বলিলেন, ভগবান শ্রীহরির পদে যেন আমার মতি থাকে। তাহার পর ধ্রুব মহারাজ আপনার রাজ্যে প্রত্যাবর্তন করিয়া হিংসা দেশ বর্জন করিয়া সকল সময় ভগবান শ্রীহরিকে স্মরণ করিয়া রাজ্য পরিচালনা করিতে লাগিলেন। সমস্ত যজ্ঞের ভোক্তা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বহু মহান যজ্ঞ অনুষ্ঠান করিলেন। তিনি পুত্র সম প্রজা পালন করিয়া ৩৬,০০০ বৎসর রাজত্ব করিলেন। তাহার পর তিনি তাহার পুত্রের হস্তে রাজ্য সমর্পণ করিয়া তপস্যা করিবার নিমিত্ত হিমালয়ের বদরিকাশ্রমে গমন করিলেন। শ্রীহরির ইচ্ছায় যথাসময়ে ভগবানের দুই অন্তরঙ্গ পার্ষদ নন্দ এবং সুনন্দ আসিয়া তাহাকে সুসজ্জিত বিমানে আরোহণ করাইয়া ধ্রুবলোকে লইয়া গেলেন। এরপর শ্রী মৈত্রেয় মুনি পৃথু মহারাজের কাহিনী, পৃথু উপাখ্যান মহাত্মা বিদুরের কাছে বর্ণনা করিলেন। ধ্রুবের পুত্র ছিলেন বৎসর, বৎসরের পুত্র পুষ্পান, পুষ্পানের পুত্র প্রাত, প্রাত মহারাজের পুত্র সর্বতেজা, তাহার পুত্র চাক্ষুষ, চাক্ষুষের পুত্র উল্মুক, উল্মুকের পুত্র অঙ্গ এবং অঙ্গের পুত্র মহারাজ বেন। এই বেন ছিলেন অত্যন্ত কুটিল। তাহার অতি দুর্ব্যবহারে রাজর্ষি অঙ্গ অতিশয় মর্মাহত হইয়া গৃহত্যাগ করিয়া বনে গমন করেন। বেন তখন রাজা হইয়া সমগ্র রাজ্যে অতি অত্যাচার শুরু করিলেন। তাহার অত্যাচারে অতিশয় ক্রোধান্বিত হইয়া মহর্ষিগণ অভিশাপ প্রদান করেন। তাহার ফলে রাজা বেনের মৃত্যু হয়। রাজা বিনা রাজ্যে অরাজকতা সৃষ্টি হইবে, তাই মহর্ষিগণ মৃত বেনের দক্ষিণ হস্ত মন্থন করিলেন। তখন ভগবান বিষ্ণুর অংশে মহারাজ পৃথুর জন্ম হইল। মহামতি বিদুর মহর্ষি মৈত্রেয়কে জিজ্ঞাসা করিলেন, কি কারণে ধর্মশীল মহাত্মা অঙ্গের এই বেনের মতো কুসন্তান জন্মগ্রহণ করিল, আর কেনই বা মহর্ষিগণ বেনকে অভিশাপ প্রদান করিলেন? তখন বিদুরের প্রশ্নের উত্তরে শ্রী মৈত্রেয় মুনি বলিলেন, হে বিদুর, কোনো এক সময় রাজা অঙ্গ অশ্বমেধ যজ্ঞ করিয়াছিলেন, কিন্তু যজ্ঞের প্রতিটি দ্রব্য বিশুদ্ধ এবং পুরোহিতগণের মন্ত্রোচ্চারণও বিশুদ্ধ থাকা সত্ত্বেও দেবগণ যজ্ঞভাগ গ্রহণ করিলেন না। তখন সেই যজ্ঞের প্রধান পুরোহিত বলিলেন, তথা স্বভাবধেয়ানি গ্রহিষ্যন্তি দিবৌকসঃ যদ যজ্ঞ পুরুষঃ সাক্ষাৎ পত্তায় হরির্বৃতঃ। অর্থাৎ, হে রাজন, আপনি অপুত্রক। আপনি যদি ভগবানের কাছে পুত্র লাভের জন্য প্রার্থনা করিয়া যজ্ঞ করেন, তাহা হইলে যজ্ঞেশ্বর ভগবান আপনার বাসনা পূর্ণ করিবেন। আপনার বাসনা পূর্ণ করিবার জন্য আমন্ত্রিত হইবেন। তখন সকল দেবতা তাহার সঙ্গে আসিবেন এবং যজ্ঞভাগ গ্রহণ করিবেন। তখন সেই কথা অনুসারে রাজা অঙ্গ
যজ্ঞ সম্পাদন করিলেন। যজ্ঞাগ্নি হইতে এক পুরুষ স্বর্ণপাত্রে পায়েস লইয়া আবির্ভূত হইলেন এবং রাজা অঙ্গ সেই পায়েস গ্রহণ করিয়া তাহার পত্নী সুনীথাকে অর্পণ করিলেন। সুনীথা সেই পায়েস ভক্ষণ করিয়া যথাকালে এক পুত্র লাভ করিলেন। এই পুত্রের নাম রাখিলেন বেন। সুনীথা ছিলেন অধর্মকুলে মৃত্যুর কন্যা, তাই সুনীথার পুত্র বেন তাহার মাতামহের অনুগত হইয়াছিল। সেই কারণে সে অত্যন্ত অধার্মিক হইল। সেই নিষ্ঠুর বালক ধনুর্বাণ লইয়া বনে গমন করিয়া অকারণে নিরীহ হরিণদের বধ করিত। রাজা অঙ্গ তাহার পুত্র বেনের নিষ্ঠুর ও নির্দয় আচরণ দর্শন করিয়া তাহার সেই দোষ সংশোধন করিবার জন্য বহু চেষ্টা করিয়াও সফল হইতে পারিলেন না। তাই তিনি অত্যন্ত বিষণ্ণ হইয়া গৃহত্যাগ করিয়া বনে গমন করিলেন। কদপত্তং বরং মন্যে সদপত্তা শুচাং পদাৎ নির্বিদ্যেত গৃহান্মর্ত্য যৎ ক্লেশ নিবহ গৃহা। অর্থাৎ, যে জন দেবতা পূজা করেছে পূর্বেতে, পুত্রহীন হয়ে তারা এই জনমেতে কদাচারী কুপুত্রের দ্বারা সে কারণ মহা দুঃখ সহ্য নাহি করয় কখন। পিতা মাতা যার আচরণের দ্বারায় জীবনে সকল সুখ সম্মান হারায়, আর গুরুতর অধর্মের ভাগী হয়, মিত্রাদির সহিত বিরোধ সৃজয়, নানাবিধ মানসিক ক্লেশ সহ্য করে, অতিশয় দুঃখ লাভ করয় সংসারে, তবে সেই নাম মাত্র পুত্রের কারণ কামনা করিবে কোন বুদ্ধিমান জন। আত্মার বন্ধন তাহা প্রকৃত পক্ষেতে সর্বদাই পড়ি রবে মায়ার মোহেতে। বিশেষ করিলে চিন্তা সুপুত্রের চেয়ে কুপুত্রই কাম্য হয় মুমুক্ষ হৃদয়। করিতে ঈশ্বর আরাধনা সুপুত্রকে ছাড়ি, গৃহবাস ত্যাজিবারে কভু নাহি পারি। কুপুত্র গৃহকে নরকের তুল্য করে, তাই সহজেই মুক্তিপথে যেতে পারে। হে বিদুর, বহু অন্বেষণ করিয়াও রাজা অঙ্গের কোনো সন্ধান না পাইয়া সকলের অনিচ্ছা সত্ত্বেও মহর্ষিগণ সেই বেনকেই রাজপদে অভিষিক্ত করিলেন। রাজ সিংহাসনে আরোহণ করিয়া বেন অত্যন্ত গর্বিত হইয়া মহান ব্যক্তিগণকে অপমান করিলেন আর সর্বত্র ঘোষণা করিলেন, ব্রাহ্মণগণ কোনো যজ্ঞ অনুষ্ঠান করিতে পারিবে না। এইভাবে সব রকম ধর্ম অনুষ্ঠানও তিনি বন্ধ করিয়া দিলেন। তখন যে মহর্ষিগণ বেনকে রাজ সিংহাসনে বসাইয়াছিলেন, তাহারা অতিশয় দুঃখিত হইয়া বেনকে উপদেশের সাহায্যে সৎকর্ম করিবার জন্য বলিলেন। কিন্তু সেই মূর্খ রাজা নিজেকে পণ্ডিত বলিয়া মনে করিয়া সেই মহর্ষিদিগকে বহু অপমান করিলেন। তখন মহর্ষিগণ অতিশয় ক্রোধ প্রকাশ করিয়া কোনো প্রকার অস্ত্র প্রয়োগ না করিয়াই কেবল হুঙ্কার ধ্বনির দ্বারা রাজা বেনকে সংহার করিলেন। হে বিদুর, যেহেতু রাজার মৃত্যু হইয়াছে এবং পৃথিবীকে রক্ষা করিবার মতো কেহই নাই, তাই দস্যু তস্করদের প্রভাবে প্রজারা সংকটাপন্ন হইতে পারে, এই চিন্তা করিয়া সেই মহর্ষিগণ মৃত রাজার উরুদেশ মন্থন করিয়া এক বামন পুরুষের সৃষ্টি করিলেন। তাহার নাম রাখিলেন বাহুক। তাহার গায়ের রং কৃষ্ণবর্ণ, অঙ্গ প্রত্যঙ্গগুলি খর্ব, বাহু ও পদ খর্ব, বিশাল চোয়াল, নাসিকা অনুন্নত, চক্ষু রক্তবর্ণ, কেশ তাম্রবর্ণ। সে অত্যন্ত বিনীত ও নম্র ছিল। এইভাবে নিষাদ জাতির জনক বাহুকের জন্ম হইল। অনন্তর মহর্ষিগণ সে মৃত বেন রাজার বাহুদ্বয় মন্থন করিয়া একজন পুরুষ ও একজন নারীর সৃষ্টি করিলেন। ঋষিগণ সেই পুরুষকে দেখিয়া বুঝিতে পারিলেন যে এই পুরুষ ভগবান বিষ্ণুর অংশ, তাহার নাম রাখিলেন পৃথু, এবং নারী ভগবান সনাতনী লক্ষ্মীর অংশভূতা, তাহার নাম রাখিলেন অর্চি।
এষো বিষ্ণুর ভাগবতঃ কলা ভুবন পালিনী ইয়ং চ লক্ষ্মঃ সম্ভূতিঃ পুরুষস্যানুপায়িনী। অর্থাৎ শ্রী বিষ্ণুর ভুবনপালিনী কলা হইতে এই পুরুষের জন্ম হইল জগতে, আর এই নারী লক্ষ্মীরই অংশভূতা অর্চি নামে হইবেন জগতে বিদিতা। ভবিষ্যতে তিনি পৃথু মহারাজকে তাহার পতিরূপে গ্রহণ করিবেন। তাহার পর যথাকালে ব্রহ্মবাদী ব্রাহ্মণগণ পৃথুকে রাজপদে অভিষিক্ত করিলেন। তখন পৃথিবীর সকল জীব এবং স্বর্গের দেবতাগণ রাজাকে নানাবিধ উপহার প্রদান করিয়াছিলেন। এইভাবে মহারাজ পৃথু অতীব সুন্দর বস্ত্র ও অলঙ্কারে সজ্জিত হইয়া রাজ সিংহাসনে অভিষিক্ত হলেন এবং অতীব সুন্দর অলঙ্কারে বিভূষিতা পত্নী অর্চি রাজার সহিত অগ্নির মতো বিরাজ করিয়াছিলেন। তখন গন্ধর্ব বিদ্যাধর আদি দেবগণ গীত ও বাদ্যের দ্বারা রাজার মনোরঞ্জন করিবার চেষ্টা করিলেন। বন্দিগণ নৃপতির বহুবিধ স্তব করিলেন। তাহা শ্রবণ করিয়া রাজা পৃথু বলিলেন, আমি বর্তমানে কোনো গুণে গুণী নহি, তাই এভাবে আমার স্তুতি করা শোভা পায় না। আমি আমার কার্যকলাপের দ্বারা এখনো প্রসিদ্ধ হই নাই। হে বিদুর, পৃথু মহারাজ যখন এভাবে বলিলেন, তখন তাহার বিনয়পূর্ণ অমৃতময় বাণী সেই গায়ক দিগকে আরও প্রসন্ন করিয়াছিল। তখন তাহারা মুনিদিগের প্রেরণাক্রমে পুনরায় ভুরি ভুরি প্রশংসার দ্বারা মহারাজের গুণাবলী ও বীরত্বপূর্ণ কার্যকলাপের বর্ণনা করিয়াছিলেন। তখন পৃথু মহারাজ প্রশংসা বাক্যের দ্বারা তাহাদিগকে অভিনন্দিত ও তাহাদিগের ঈপ্সিত বস্তু প্রদান করিয়া তাহাদিগকে সন্তুষ্ট করিয়াছিলেন। অনন্তর মৈত্রেয় মুনি বিদুরের প্রশ্নের উত্তরে বলিলেন, হে বিদুর, যখন ব্রাহ্মণ ও ঋষিগণ পৃথু মহারাজকে রাজ সিংহাসনে অভিষিক্ত করিয়াছিলেন, তখন রাজ্যে ভীষণ অন্নাভাব চলিতেছিল। তাই অনাহারে ক্ষীণ প্রজাগণ রাজার নিকটে আগমন করিয়া তাহাদের প্রকৃত অবস্থার কথা নিবেদন করিয়া তাহা প্রতিকারের জন্য অনুরোধ করিয়াছিল। পৃথু মহারাজ প্রজাগণের করুণ অবস্থা দর্শন করিয়া তাহার অন্তর্নিহিত কারণ জানিবার জন্য বহুক্ষণ চিন্তাযুক্ত হইয়া সেই বিষয়ে স্থির সিদ্ধান্তে উপনীত হইয়া স্বর গ্রহণ করিয়া পৃথিবীকে লক্ষ্য করিয়া স্বর যোজনা করিলেন। পৃথু মহারাজকে এই অবস্থায় দেখিয়া পৃথিবী অত্যন্ত ভয়ে ভীতা হইয়া একটি গাভীর রূপ ধারণ করিয়া হরিণীর মতো দ্রুত বেগে পলায়নের চেষ্টা করিলেন। মহারাজ পৃথু তাহা দেখিয়া অতিশয় ক্রোধান্বিত হইয়া সেই গাভীর পশ্চাতে পশ্চাতে ধাবিত হইলেন। পৃথিবী যখন দেখিলেন যে মহারাজ পৃথুর হস্ত হইতে নিস্তারের কোনো উপায় নাই, তখন তিনি মহারাজের নিকটে আবেদন করিলেন, আমি অতিশয় দীন এবং কোনো পাপ কর্ম করি নাই, তাহা হইলে আপনি কেন আমাকে হত্যা করিতে উদ্যত হইয়াছেন? হে বিদুর, তখন মহারাজ পৃথু বলিলেন, হে বসুন্ধরে, দেবতারূপে তুমি আমাদিগের যোগ্য ভাগ গ্রহণ করিয়াছ, কিন্তু তাহার বিনিময় তুমি যথেষ্ট খাদ্য শস্য উৎপাদন করো নাই, তাই আমি তোমাকে অবশ্যই বধ করিব। তখন বদ্ধাঞ্জলি সহকারে পৃথু মহারাজকে প্রণতি নিবেদন করিয়া ধরিত্রী দেবী তাহার বহু স্তুতি করিলেন। তথাপিও মহারাজ পৃথুর ক্রোধের উপশম হইল না। তখন পৃথিবী আবার বলিলেন, হে রাজন, কেবল শস্য এবং ঔষধি অভক্তগণের দ্বারা অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হইতেছে তাহাই নহে, যথাযথভাবে আমার পালন হইতেছে না। ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে খাদ্যশস্য ব্যবহার করিয়া যাহারা চোরে পরিণত হইয়াছে, সেই সমস্ত দুর্বৃত্তগণের দণ্ডদানে অক্ষম রাজগণের দ্বারাও আমি অনাদৃতা। তাই আমি সকল বীজ লুকাইয়া রাখিয়াছি।
কারণ সেইগুলি প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠানের জন্য ব্যবহার করা উচিত। পুনরায় পৃথিবী বলিলেন, হে মহাবীর, আপনি যদি প্রচুর খাদ্যশস্য প্রদান করিয়া জীবগণের কষ্ট নিবারণ করিতে চাহেন, এবং আপনি যদি আমাকে দহন করিয়া জীবগণকে পোষণ করিতে চাহেন, তাহা হইলে আপনি আমাকে এমনভাবে সমতল করুন যেন বর্ষা ঋতু শেষ হইলেও ইন্দ্রদেবের বর্ষিত জল আমার উপরিভাগে সর্বত্রই সমভাবে থাকিতে পারে এবং আমাকে আর্দ্র রাখিতে পারে। তাহার ফলে সকল প্রকার শস্য উৎপাদনের জন্য তা অত্যন্ত শুভ হইবে। ইতি প্রিয়ং হিতং বাক্যং ভুব আদায় ভূপতিঃ বৎসংকৃত্বা মনুং পানা বদুহৎ সকলৌষধিঃ। শুনি পৃথিবীর বাক্য প্রিয় হিতকর, স্বীকার করিয়া তাহা পৃথু নৃপবর মনুকে করিয়া বৎস সকলে তখন সর্বৌষধি দুগ্ধে রূপে করেন দহন। হে বিদুর, পৃথিবীর এই প্রিয় এবং হিতকর বাক্য শ্রবণ করিয়া পৃথু মহারাজ প্রসন্ন হইয়া স্বয়ম্ভুব মনুকে বৎসরূপে গ্রহণ করিয়া তাহার নিজের হাতকে দহন পাত্ররূপে পরিণত করিয়া পৃথিবী রূপী গাভী হইতে সমস্ত ঔষধি ও শস্য দহন করিয়াছিলেন। তাহার পর মহারাজ পৃথু তাহার ধনুকের শক্তির দ্বারা পর্বত সকল চূর্ণ বিচূর্ণ করিয়া পৃথিবী পৃষ্ঠ সমতল করিলেন। পৃথিবী সমস্ত জীবগণের বিভিন্ন প্রকার আহার্য প্রদান করিয়াছিলেন। তাই পৃথু মহারাজ তাহার প্রতি অত্যন্ত প্রীত হইয়া এবং স্নেহপরায়ণ হইয়া পৃথিবীকে কন্যারূপে বরণ করিয়াছিলেন। পৃথু মহারাজ এই বসুন্ধরা দেবীকে কন্যারূপে গ্রহণ করিয়াছিলেন বলিয়াই তাহার নাম তখন হইতে পৃথিবী নামে খ্যাত হইল। তাহার আগে ইহাকে বসুন্ধরা বলিয়া ডাকা হইত। রাজ্যের সমস্ত প্রজাগণের নিকট পৃথু মহারাজ ছিলেন ঠিক পিতার মতো, তাই তাহাদিগের জীবিকা নির্বাহের জন্য উপযুক্ত বৃত্তি প্রদান করিলেন। মহারাজ পৃথু অতঃপর শত অশ্বমেধ যজ্ঞ করিবার সংকল্প করিলেন। স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু সেই যজ্ঞে উপস্থিত ছিলেন। ব্রহ্মা, ভগবান শিব, মহর্ষিগণ, গন্ধর্ব, বিদ্যাধর, সিদ্ধ, যক্ষ আদি সকলেই নিজ নিজ অনুচরগণের সহিত সেই যজ্ঞে উপস্থিত ছিলেন। পৃথু মহারাজ ভগবানের আশ্রিত হইয়া বহু যজ্ঞ অনুষ্ঠান করিবার জন্য তিনি ভগবানের কৃপায় অলৌকিক উৎকর্ষ লাভ করিয়াছিলেন। চরমেণাশ্বমেধেন যজমান যজুষ্পতিম বৈন্যে যজ্ঞ পশুং স্পর্ধন্ন পোবাহ তিরোহিতঃ। কিন্তু তাহার এই ঐশ্বর্য সহ্য করিতে না পারিয়া দেবরাজ ইন্দ্র তাহার প্রতি ঈর্ষাবশত তাহার যজ্ঞে বিঘ্ন ঘটাইবার জন্য জটাধারী ও ভস্মাচ্ছাদিত হইয়া যজ্ঞের শততম অশ্বটিকে হরণ করিলেন। কিন্তু মহারাজ অত্রি ইন্দ্রকে অবগত হইয়া পৃথু মহারাজের পুত্র বিজিতাশ্বকে তাহা জানাইলেন। বিজিতাশ্ব পলায়নরত ইন্দ্রের পশ্চাৎ ধাবন করিয়া তাহাকে হত্যা করিতে উদ্যত হইলেন। কিন্তু পুরোহিতগণ পৃথু এবং পুত্র বিজিতাশ্বকে নিষেধ করিয়া বলিলেন যে যজ্ঞস্থলে পশু ব্যতীত অন্য কাহাকেও বধ করা উচিত নয়। অতঃপর ব্রহ্মা পৃথু মহারাজকে উদ্দেশ্য করিয়া বলিলেন, হে রাজন, আপনি এবং দেবরাজ ইন্দ্র উভয়ই ভগবানের শক্তাবেশ অবতার, অতএব ইন্দ্রের প্রতি আপনার ক্রুদ্ধ হওয়া উচিত নয়। এইভাবে ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হইয়া পৃথু মহারাজ তাহার যজ্ঞ করিবার ইচ্ছা পরিত্যাগ করিলেন। তাহার পর তিনি সর্বজনকে যথাযোগ্য দান করিলেন। মহর্ষি মৈত্রী বলিলেন, হে বিদুর, ৯৯টি যজ্ঞ সম্পাদন করিবার কারণে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হইয়া দেবরাজ ইন্দ্র সহ সেই যজ্ঞস্থলে আবির্ভূত হইয়া কহিলেন, হে মহারাজ পৃথু, ইন্দ্র তোমার শত অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানে বিঘ্ন করিয়াছিল বটে, কিন্তু এখন সে ক্ষমা প্রার্থী হইয়া তোমার নিকটে আসিয়াছে।
তাহাকে তোমার ক্ষমা করা উচিত। স্পৃশন্তং পাদয়োঃ প্রেমনা বৃড়িতং স্বেন কর্মণা শতক্রতুং পরিষ্বজ্য বিদ্বেষং বিসসর্জঃ। ইন্দ্র নিজ কৃতকর্মে হইয়া লজ্জিত, তাহার পাদ স্পর্শে ক্ষমা চাহিতে উদ্যত। অন্তরে বিরুদ্ধ ভাব করিয়া বর্জন, পৃথু পৃথু প্রীতি ভরে তাহাকে কইলা আলিঙ্গন। ইন্দ্র তখন তাহার কৃতকর্মের জন্য লজ্জিত হইয়া পৃথু মহারাজের পদতলে পতিত হইলেন। মহারাজ পৃথু তৎক্ষণাৎ প্রেমের আবেশে সকল কিছু ভুলিয়া তাহাকে আলিঙ্গন করিলেন। তাহার পর পৃথু মহারাজ ভক্তি ভরে শ্রী বিষ্ণুর পূজা করিলেন। ভগবান সন্তুষ্ট হইয়া বর প্রদান করিতে চাহিলে তিনি বলিলেন, ন কাময়ে নাথ তদপ্যহং ক্বচিন্ন, যত্র যুষ্মন চরণাম পূজা সবহ, মহত্তমান্তর্হৃদয়ান মুখচ্যুত, বিধৎস্ব কর্ণাজূতমেষ মে বরহ। অর্থাৎ মহাত্মাগণের শুদ্ধ হৃদয় হইতে আপনার লীলাগুণ গান মুখপথে মহিমা শ্রবণ করা সৌভাগ্য ব্যতীত অন্য কোনো বর নহে আমার বাঞ্ছিত। পৃথু মহারাজ বললেন, হে ভগবান, আমি আপনার শুদ্ধ ভক্তের শ্রীমুখ হইতে আপনার মহিমা শ্রবণ করিবার সৌভাগ্য ব্যতীত আর অন্য কোনো বর চাহি না। শ্রীমৈত্রেয় কহিলেন, হে বিদুর, পৃথু মহারাজ ছিলেন মহত্তম মহাপুরুষ এবং তাই তিনি ছিলেন সকলের পূজ্য। তিনি পৃথিবী শাসন করিবার সময় বহু মহিমান্বিত কীর্তি স্থাপন করিয়াছিলেন। তিনি ছিলেন সর্বদাই উদার। এই প্রকার মহান সাফল্য অর্জন করিবার ফলে তাহার খ্যাতি সমগ্র ব্রহ্মাণ্ড ব্যাপী বিস্তৃত হইয়াছিল এবং চরমে তিনি শ্রী ভগবানের শ্রীপাদপদ্ম প্রাপ্ত হইয়াছিলেন। সুত গোস্বামী বলিলেন, হে ঋষিবর শৌনক, বিশ্ববিশ্রুত আদি রাজা পৃথুর সম্বন্ধে শ্রী মৈত্রেয় ঋষির নিকটে শ্রবণ করিবার পর মহামতি বিদুর অত্যন্ত বিনীতভাবে মৈত্রেয় ঋষির অর্চনা করিয়া পুনরায় কহিলেন, হে মহর্ষি মৈত্রেয়, আপনার শ্রীমুখ হইতে নির্গত পৃথু মহারাজের কাহিনী শ্রবণ করিয়া আমি অতিশয় আনন্দ লাভ করিয়াছি। আমি তাহার সম্বন্ধে আরও কাহিনী শুনিতে চাই, কারণ তাহার সকল কার্যকলাপ অতীব পবিত্র ও বিশুদ্ধ। তখন শ্রী মৈত্রেয় মুনি বলিলেন, হে মহামতি বিদুর, এক সময় পৃথু মহারাজ এক মহাযজ্ঞে দীক্ষিত হইয়াছিলেন। সেই যজ্ঞে দেবতা, রাজর্ষি, ব্রহ্মর্ষিগণ এবং প্রজাবৃন্দ সকলেই সমবেত হইয়াছিলেন। তিনি সর্বপ্রথমে সমস্ত পূজনীয় অতিথিবৃন্দের যথাযথভাবে পূজা করিবার পর নানা উপদেশ প্রদান করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন, য উদ্ধরেত করং রাজা প্রজা ধর্মেস্ব শিক্ষয়ন, প্রজানং সমলং ভুঙ্ক্তে ভগং চ স্বং যজতি সহ। অর্থাৎ, যে রাজা তাহার প্রজাগণের বর্ণাশ্রম ধর্ম অনুসারে তাহাদিগকে কর্তব্য সম্পাদন করিবার শিক্ষা না দিয়া কেবল তাহাদের নিকটে কর সংগ্রহ করেন, সেই রাজাকে প্রজাদিগের পাপ কর্মের ফল ভোগ করিতে হয় এবং তাহার সমস্ত ঐশ্বর্য বিনষ্ট হয়। অতএব হে প্রজাবৃন্দ, তোমাদিগের রাজার পারলৌকিক কল্যাণ সাধনের জন্য বর্ণাশ্রম ধর্ম অনুসারে তোমাদিগের কর্তব্য কর্ম যথাযথভাবে সম্পাদন করো এবং সর্বদা তোমাদিগের হৃদয়ে ভগবানের কথা চিন্তা করো। শ্রী মৈত্রেয় মুনি বলিলেন, হে বিদুর, পৃথু মহারাজ এইভাবে আরও বহু উপদেশ প্রদান করিলেন এবং সেই সুন্দর পরম হিতকারী বাণী শ্রবণ করিয়া সেই সভায় উপস্থিত সমস্ত দেবতা, পিতৃ, ব্রাহ্মণ, সাধু মহাত্মারা তাহাকে অভিনন্দন জানাইয়া তাহাদিগকে শুভেচ্ছা জ্ঞাপন করিয়াছিলেন। অনন্তর নাগরিকগণ পৃথু মহারাজের ভূয়সী প্রশংসা করিলেন। এইভাবে সকলেই যখন পৃথু মহারাজের স্তুতি করিতেছেন,
সেই সময় ব্রহ্মার চারি মানসপুত্র সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার তথায় আগমন করিলেন। পৃথু মহারাজ সেই চতুষ্ষণকে যথারীতি পাদ্য অর্ঘে পূজা করিলেন। মহারাজের নিকট এইভাবে সেবা গ্রহণ করিয়া অতীব সন্তুষ্ট হইয়া চতুষ্ষণ বলিলেন, হে মহারাজ, তুমি ধন্য। মহারাজের বেনের পুত্ররূপে তুমি স্বয়ং ভগবান। পৃথিবীর মধ্যে তোমার পিতা মহাপাপী ছিল, তোমার পুণ্যের দ্বারা সেই মহাপাপীর পাপ খণ্ডন হইয়াছে। হরিভক্তি পরায়ণ প্রহ্লাদের কারণে তাহার পিতা হিরণ্যকশিপুর কল্যাণ সাধিত হইয়াছে, তেমনি তোমার কর্মের দ্বারায় তোমার পিতা উদ্ধার হইয়াছেন। যে বংশে কোনো একজনও যদি হরিভক্তি পরায়ণ ব্যক্তির জন্ম হয়, তাহারই পুণ্য ফলে তাহার বংশের বিগত 14 পুরুষ এবং আগত 7 পুরুষ করতালি দিতে দিতে আনন্দধামে আরোহণ করেন। তাই তোমার মতো সুকৃতিশালী ব্যক্তি দর্শন করিবার জন্য আমরা আজ এখানে আগমন করিয়াছি। অধনা অপি যে ধন্যঃ সাধব গৃহ মেধিনঃ যদ্গৃহ হর্যবর্জাম্বু তৃণভূমিশ্বরবরঃ। অর্থাৎ সাধু মহাত্মাগণের পাদ প্রক্ষালনে সংগ্রহ থাকয়ে জল যাহার ভবনে, বসিবার তরে থাকে তৃণাদি আসন, ধনহীন হইলেও ধন্য সে ভবন। ব্রহ্মার পুত্রগণের কথা শ্রবণ করিয়া মহারাজ পৃথু কৃতার্থ হইয়া বলিলেন, হে ব্রহ্মার পুত্রগণ, আপনাদিগের আগমনে আমি কৃতার্থ। আপনারা এই পুরীকে ধন্য করিলেন। ব্যালয়দ্রুমা বৈ তে অপরিত্যক্তাখিল সম্পদঃ যদ্গৃহস্থীর্থপাদীয় পাদতীর্থ বিবর্জিতঃ। অর্থাৎ মহাত্মাগণের পাদরজ যার ঘরে কিংবা শ্রীচরণ ধৌত জল নাহি পড়ে, হলেও সে গৃহ সর্ব ঐশ্বর্যমণ্ডিত, সর্পাদি সংকুল বৃক্ষ সম সুনিশ্চিত। অর্থাৎ যে গৃহস্থের গৃহে ভগবানের ভক্তের চরণ পড়ে না এবং যেখানে সেই চরণ ধৌত জল থাকে না, সেই গৃহ যদি সমস্ত ঐশ্বর্য এবং জাগতিক উন্নতিতে পরিপূর্ণও হয়, তথাপিও সেই গৃহ বিষদর সর্পসংকুল বৃক্ষের মতো। আপনারা সংসার ত্যাগী সিদ্ধ পুরুষ, তাই আপনাদিগের নিকটে জিজ্ঞাসা করি, এই নিদারুণ মায়াময় সংসারের বন্ধন হইতে মানবগণ কিভাবে মুক্তি লাভ করিতে পারিবে? ব্রহ্মার পুত্র সনক তখন মহারাজ পৃথুকে বলিলেন, হরির চিন্তা, হরির ধ্যানই জীবকে নিস্তার লাভে সাহায্য করিতে পারে। ভগবান অবশ্যই তাহার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ঈশ্বরের স্মরণ বিনা জীবের মুক্তি নাই। অতঃপর চতুষ্ষণ রাজাকে আশীর্বাদ করিয়া বিদায় লইলেন। তাহার পর শ্রী মৈত্রেয় মুনি বলিলেন, হে বিদুর, মহারাজ পৃথু, যিনি তাহার সাম্রাজ্যের সমৃদ্ধির ফলে পরম ঐশ্বর্যশালী হইয়া একজন গৃহস্থরূপে গৃহে অবস্থান করিয়াছিলেন, যেহেতু তিনি কখনো তাহার নিজের ঐশ্বর্য তাহার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ব্যবহার করিতেন না, তাই তিনি সর্বদা অনাসক্ত ছিলেন। তিনি তাহার পত্নী অর্চির গর্ভে বিজিতাশ্ব, ধূম্রকেশ, হরযক্ষ, দ্রবীণ এবং বৃক নামের 5টি পুত্র উৎপাদন করেন। তাহার পর পৃথু মহারাজ যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হইলেন, তখন তিনি তাহার জ্যেষ্ঠ পুত্র বিজিতাশ্বের হস্তে রাজ্যের ভার অর্পণ করিয়া এক বনে প্রবেশ করিয়া শ্রীহরির তপস্যা করিবার জন্য গমন করিলেন। তাহার সঙ্গে তাহার পত্নী অর্চিও বনে গমন করিলেন। তিনি অতিশয় কঠোরভাবে তপস্যা করিয়া পরমার্থিক উন্নতি সাধন করিলেন। তাহার পর যখন দেহত্যাগের সময় উপস্থিত হইল, তখন তিনি তাহার মনকে ভগবানের শ্রীপাদ পদ্মে দৃঢ়ভাবে স্থির করিয়া দেহত্যাগ করিয়া বৈকুণ্ঠে গমন করিলেন। রানী অর্চিও তাহার অনুগামিনী হইলেন। শ্রী মৈত্রেয় মুনি বলিলেন, হে বিদুর, যে ব্যক্তি পৃথু মহারাজের মহান চরিত্র
শ্রদ্ধা ও মনোযোগের সহিত পাঠ করেন অথবা শ্রবণ করেন অথবা অন্যদের শ্রবণ করান, তিনি নিশ্চিত বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হইবেন। হরিবোল হরিবোল হরিবোল। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়।